ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো কাঁঠাল। তো অনেকে বলে ইঁচড়। তো কাঁঠাল আজকে আমি এখন কেটে নিয়েছি। তো জানি না কাটা হয়েছে কিনা, অনেকে অনেক রকম করে কাটে। তো আজকে আমি এইভাবেই কেটেছি। কাটার পরে আলু কেটে নিয়েছি, যেহেতু আলু দিয়ে কাঁঠাল দিয়ে বানাবো। তো আলু, কাঁঠাল আর এখন এনেছে চিংড়ি মাছ। তো ভাবলাম চিংড়ি মাছও দিই, চিংড়ি কাঁঠাল বানাই। তো চিংড়ি মাছটা এখন বাছা হয়ে গেছে। বাছার পরে অল্প নুন আর হলুদের গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে অল্প মেখে রাখবো। কেন কি অল্প মেখে রাখলে মাছটা ভাজা করতে ভালো হবে বা খেয়েও ভালো লাগবে। চিংড়ি মাছটা যেহেতু ভাজতে হবে, না ভাজলে কাঁচা তো আর দেওয়া যাবে না। তাই চিংড়ি মাছটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মাখার পরে ওখানে আমি কাঁঠালে কি কি মশলা দিব, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, এগুলা সব কিছু আমি কাঁঠালে দিব। তাই আমি এখন মশলাটা করে নিই। তো কাঁচা লঙ্কা দিয়েছি, আদা দিচ্ছি, তারপরে অল্প রসুন দিব অল্প, কেন কি আমি রসুন পেস্টটা বেশি ভালোবাসি না, কেন স্মেলটা অনেক উগ্র থাকে, তাই অল্প দিয়েছি। আর গোটা কয়েকটা রসুন আমি তরকারিতে দিয়ে দিব। এখন দিচ্ছি গোটা জিরা আর টমেটো, সব একসাথে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পরে এখন আমি কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কিন্তু কাঁঠালে কিন্তু তেলটা অল্প বেশি লাগে, কেন কাঁঠালটা মস্ত অল্প টাইম লাগে, তার জন্য তেলটা অল্প বেশি করে না দিলে খেতেও ভালো লাগবে না। তাই এখন তেলের মধ্যে আমি গোটা জিরা সম্বাসে দিয়ে দিব, তেজপাতা দিয়ে দিয়েছি। তো তেলটা অল্প গরম কম হয়েছে, তার জন্য হচ্ছে না, তা অল্প লাল হয়ে নোক সম্বাসটা। তো গোটা জিরা আর তেজপাতার সাথে আমি গরম মশলা গোটাই দিয়ে দিয়েছি। তো কেউ যদি চাও পেস্ট করে দিতে, পেস্ট করেও দিতে পারো। তো আমি তেলে যেহেতু অল্প ছেঁচা দিয়ে দিয়েছি, তো তেলে দিলেও সেন্টটা খুব সুন্দরই হয়। তো এখন আমি দিয়ে দিলাম আলু। হ্যাঁ, আলুটা একটু ভাজা হয়ে নোক। হ্যাঁ, আলুটা অল্প ভাজা হলে তারপরে এখন কাঁঠালটাও দিয়ে দিলাম, কেন কাঁঠালটার আলুটা অল্প ফ্রাই করতে হবে। আর কাঁঠালটা হতে কিন্তু অল্প সময় নেয়। হ্যাঁ, তো অল্প কম স্টিম করে রাখলে ভালো হবে, সবজিটা সুন্দর করে মজেও আসবে আর খেতেও অনেকটা টেস্ট হয়। আর আমি খুব ভালোবাসি কাঁঠাল, তো খুব ভালো লাগে। তো অনেকেই বলে ইঁচড়, কাঁঠালের আরেকটা নাম ইঁচড়। তো এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। তো অনেকেই নুনটা অল্প কম খায়, তো যার যেরকম টেস্ট ওইভাবেই দিবে। আর হলুদের গুঁড়ো আর অল্প চিনি দিয়ে দিচ্ছি। তো আমার সব কিছুর মধ্যে অল্প মিষ্টি না দিলে ভালো লাগে না, কেন মিষ্টিটা দিলে খাওয়ার টেস্টটা অনেকটাই বেশি হয়। অল্প ঝাল, লবণ, মিষ্টি সমান সমান থাকলে খেয়েও খুব ভালো লাগে। তো আমি সব কিছুতেই কম দিই। আর রসুন যেহেতু পেস্টে অল্প কম দিয়েছি, তার জন্য আমি এখন গোটা রসুন দিয়ে দিচ্ছি। গোটা রসুনটা দিলে এত একটা স্মেল হয় না, তার জন্য গোটা রসুনটাই দিয়ে দিলাম। আর আমার এইভাবে রসুন তরকারিতে ভালো লাগে। সব কিছুতে আমি দিই না, যেটার মধ্যে দরকার ওইখানে কয়েকটা আমি দিয়ে দিই, পেস্টে অল্প কম দিই। হ্যাঁ, তো তাই এখন অল্প ভালো করে সব কিছুকে মিক্স করে দিচ্ছি। মিক্স করার পরে অল্প ঢেকে দিব। ঢাকার পরে এখন ভাবছি যে ওইটা যখন হচ্ছে, তো এখন চিংড়ি মাছটা ভাজা করে নিই। তাই চিংড়ি মাছটা বসিয়ে অল্প ভাজা করে নিচ্ছি। কাঁঠালটা অল্প ফ্রাই হতে টাইম লাগবে, আস্তে আস্তে যেহেতু হবে। তো এদিকে আমি চিংড়ি মাছটা ভাজাও বসিয়ে দিলাম। চিংড়ি মাছটা অল্প ভাজা করে একটু হালকা লাল করে নেব। তো লাল করার পরে তো আমি মশলার সাথে চিংড়ি মাছটাকে ফ্রাই করে নেব আবার। তো এখন তেলে একটু ফ্রাই করে নিচ্ছি চিংড়ি মাছটা। আর চিংড়ি মাছ খেতে আমার অনেক ভালো লাগে। তো এখন আমি উঠিয়ে দেখব কীরকম হয়েছে। তো অনেকটাই মোটামুটি হয়ে এসেছে, কিন্তু এখনও পুরা হয়নি। হ্যাঁ, কাঁঠালটা অল্প টাইম যেহেতু নেয়, তো আস্তে আস্তে আমি হচ্ছে। আর আমি স্টিমটাও কমিয়ে রেখেছিলাম। তো যাই হোক, হচ্ছে আস্তে আস্তে হওয়ার পরে কে 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 কাঁঠাল খেতে ভালোবাসো প্লিজ আমাকে কমেন্টেও জানাবে। আমার তো খুব ভালো লাগে, কিন্তু আমি পাকা কাঁঠাল একদমই খাই না, কিন্তু কাঁচা কাঁঠাল আমার খুব ফেভারিট। তো তার জন্য আমি খুব ভালোবাসি, তাই আমি কিছুদিন পর পরই বানাই। তো আজকে ভাবলাম বানাচ্ছি যখন সবার সাথে শেয়ার করি। তো মোটামুটি প্রায় মজেই এসেছে, যেহেতু অল্প লাল লাল হয়ে গেছে। যখন যেই পরিমাণে তোমরা কাটবে
ওই পরিমাণটা দেখবে যে ওইখান থেকে কমে এসেছে কিনা। তো আমারটা কমে গেছে, তার জন্য এখন ভাবলাম মশলাটা দিয়ে ফ্রাই করে নিই। আর চিংড়ি মাছটা হালকা ভাজতে গিয়ে অল্প বেশি ভাজা হয়ে গেছে, কিন্তু যখন ভাজবে তোমরা অল্প হালকা ভাজবে। তো আমারটা বেশি ফ্রাই হয়ে গেছে, দুই দিকে বসিয়েছিলাম দেখে। তো যাই হোক, আজকে যেহেতু এরকম হয়ে গেছে কিছু তো করার নেই। তো এখন চিংড়ি মাছটা মশলা দিয়ে একসাথে আমি কষিয়ে নেব ভালো করে, স্টিম কমিয়ে তারপরে কষাচ্ছি ভালো করে, নাড়াচাড়া করে সবগুলোকে একসাথে মিক্স করে দিয়েছি। তো এখন ভালোই লাগছে দেখে, খেতে জানি না কীরকম হবে। তো সব কিছুই দিয়ে দিয়েছি, পেঁয়াজও মোটামুটি হয়েই গেছে, রসুনও ফ্রাই হয়ে গেছে, সব কিছু আলু টালু সব কিছুই নরম হয়ে এসেছে। তো ভালো লাগছে দেখে, কালারটাও খুব সুন্দর হয়েছে। তো জানি না, আমার কাছে ভালো লাগছে। ক্যামেরাতে কীরকম এসেছে জানি না, কেন অনেকটা ধোঁয়া উঠতে থাকে, তার জন্য ক্যামেরাতে ভালো করে দেখাও যায় না কালারটা। তো যাই হোক, এখন মোটামুটি প্রায় হয়ে গেছে। তো এখন আমি অল্প নাড়াচাড়া করে তারপরে এখন আমি ভাবছি যে জলটা দিয়ে দিব নাকি। তো এখন আমি জল আস্তে আস্তে দিয়েই দিব, কেন কি হয়েই গেছে। তো জলও এখন আমি পরিমাণে দিয়ে দিব, যার যেরকম ভালো লাগে, ঝোল খেলে বেশি দিবে আর কম ঝোল খেলে জলটা অল্প কম দেবে। তো কাঁঠালের তরকারিতে একটু শুকনা শুকনা হলে খেতে বেশি ভালো লাগে, টেস্ট হয়। তো অনেকে আছে আবার ঝোল খেয়ে ভালো পায়, তার জন্য আমি এখন ঝোলটা দিয়ে ঢেকে দিয়েছি। আর আমার হয়েই গেছে, দেখতেই পারছেন ঝোলটাও মানে প্রায় হয়ে গেছে, শুকনা শুকনা হয়ে গেছে। তো শুকনা শুকনা হলে খুব টেস্ট হয়, খুব ইয়াম্মি হয় খেতে, খুব সুন্দর হয়েছে দেখতে আর খেতেও খুব টেস্ট হয়েছে, যেহেতু আমি অল্প টেস্ট করেও দেখেছি। তো খুব ভালো লেগেছে আজকের আমার কাঁঠালের রেসিপি, কাঁঠাল চিংড়ি রেসিপি। আর প্লিজ আমাকে কমেন্টে জানাবে কীরকম হয়েছে। টাটা, বাই বাই।